এটা কোনো পৌত্তলিকদের ধর্ম নয় যে ঠাকুর পালন করলেই সে অনুসরণ করলেই হয়ে যাবে। এটা কোনো খ্রিস্টবাদ ইহুদিবাদীর কোনো ধর্ম নয় যা পাদ্রী বা ধর্মগুরু পালন করলেই আদায় হয়ে যাবে। এটা ইসলাম, ইন্নাদ্দীন ইনদাল্লাহিল ইসলাম। যারা এই পরিপূর্ণ দ্বীনের উপরে চলতে চান তাদেরকে নিজের শিখতে হবে। অনেকেই মাদ্রাসার মাধ্যমে শিক্ষার ব্যবস্থা হয় নাই। বাংলাদেশের বিধর্মীদের পরিচালিত গণতন্ত্র সমাজতন্ত্র ধর্মনিরপেক্ষতাবাদের মাধ্যমে দেশ পরিচালিত হওয়ার কারণে রাষ্ট্রীয়ভাবে ইসলামী শিক্ষার কোনো ব্যবস্থা রাখা হয় নাই, যার কারণে ইসলামী শিক্ষা অনেক মুসলমানই নিতে পারে নাই। যদিও তারা শিক্ষিত, দুনিয়াবি শিক্ষায় শিক্ষিত, কিন্তু কালামে পাক সামনে দিলে পড়তে পারবে না। অথচ মুসলমানদের ইসলামী শিক্ষার ব্যবস্থা রাখে নাই। এর জন্য কিছু দিনদারদের মাধ্যমে এই তালিমের আয়োজন করা হয় যাতে ইসলামী শিক্ষায় শিক্ষিত হওয়া যায়। কারণ যেই আমলটা ফরজ তার এলেম অর্জন করা ফরজ, যেই আমলটা ওয়াজিব তার এলেম অর্জন করা ওয়াজিব, যেই আমলটা সুন্নাতে মুআক্কাদা তার এলেম অর্জন করা সুন্নাতে মুআক্কাদা, আর যেই আমলটা মুস্তাহাব তার এলেম অর্জন করা মুস্তাহাব বা সুন্নাতে জায়েদা। এইভাবে আমাদেরকে ইলমে দ্বীন শিক্ষা করতে হবে। অনেকভাবেই পোস্টার হয়েছে, মাইকিং হয়েছে, বিভিন্নভাবে খুসুসি দাওয়াত হয়েছে, কিন্তু রব্বুল আলামিনের খাস গোলামদের সংখ্যা দেখেন তো কত কম। কালিলুম মিন ইবাদিয়াশ শাকুর। রব্বুল আলামিনের খাস গোলামদের সংখ্যা এমনিতেই কম হবে। রব্বুল আলামিনের এই গোলামদের অধিকাংশ ওয়ালাকাদ যারা'না লি জাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস। রব্বুল আলামিন মানব জাতি জিন জাতিদের মধ্যে অধিকাংশ মানুষদেরকে জাহান্নামে দিবেন। এই অধিকাংশ মানুষদের জাহান্নাম থেকে মুক্তির একমাত্র পথ দ্বীন ইসলামকে গ্রহণ করা, তার উপরে আমল করা। কারণ যত ধর্মগ্রন্থগুলো আছে সকল ধর্মকে রব্বুল আলামিন রহিত করে দিয়েছেন। আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনার মাধ্যমে এই দ্বীনকে পরিপূর্ণ করে দেওয়া হয়েছে। এই দ্বীনের মধ্যে কোনো কমতি নাই। রাজনীতি করবেন দ্বীন অনুসারে করতে হবে, ব্যবসা করবেন দ্বীন অনুসারে ইসলাম অনুসারে করতে হবে, ছেলে মেয়েকে পালবেন তা ইসলাম অনুসারে পালতে হবে। রাষ্ট্র ব্যবস্থার মধ্যে ইসলামকে প্রতিষ্ঠিত করার চেষ্টায় লিপ্ত হওয়া প্রত্যেকটা নরনারীর জন্য ফরজ। এইটা কোনো নফল ইবাদত না। যেভাবে আকিমুস সালাহ নামাজকে প্রতিষ্ঠিত করা ফরজ, নিজে পড়তে হবে, অপর ধারা পড়াতে হবে, নিজের ছেলে মেয়েকে নামাজি বানাতে হবে, এইভাবে ইসলামকে প্রতিষ্ঠিত করার চেষ্টায় প্রত্যেকটা নরনারীকে চেষ্টায় লিপ্ত হতে হবে। এই ইসলাম পরিপূর্ণ, এইটা অংশ বিশেষ না। যদি পৌত্তলিকদের ন্যায় কিছু আচার নিয়মের মাধ্যমে আপনার দ্বীনকে পরিপূর্ণ মনে করেন, সেই দ্বীন দ্বারা জান্নাতে যাওয়া সম্ভব নয়। আর দ্বীন যারা পালন করতে চাই, উদখুলু ফিস সিলমি কাফা ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। যারা দ্বীন পালন করতে চাই, ইসলামের অন্তর্ভুক্ত হতে চাই, পরিপূর্ণ ইসলামের অন্তর্ভুক্ত হতে হবে। রব্বুল আলামিন বলেন, খবরদার শয়তান ও নফসের অনুসরণ করা যাবে না। এই নফস ও শয়তানের ধোকায় এই মুহূর্তে জিন্দেগির দামি যে সময়, যে প্রত্যেকটা নিঃশ্বাসকে ইবাদতে পরিণত করার জন্য যেই দুনিয়ার মধ্যে রেখেছে, এই দুনিয়ার পরীক্ষা হলের সময় কতটা দামি। 10 বছর পড়াশোনা করে যেই ছাত্রটা 3 ঘন্টার পরীক্ষার হলে সময় এখতিয়ার পায়, স্বাধীনতা পায়,
এইভাবে আপনার আমার জিন্দেগির এই 60, 70, 80, 90 কম বেশি যে সময়কে নির্ধারণ করে দেওয়া হয়েছে, এই সময়কে এইভাবে আপনার দামি করে নিতে হবে, প্রতিটা নিঃশ্বাসকে ইবাদতে পরিণত করতে হবে। কারণ এই 60 বছরের জিন্দেগির আমল ধারাই অফুরন্ত জিন্দেগি, খালিদিনা ফিহা আবাদা, যেই জিন্দেগিটার শুরু হবে আর শেষ হবে না, সেই জিন্দেগির সামানা এই দুনিয়ায় বসেই নিতে হবে। এইটা কোনো পৈত্তলিকদের 10-12 মাসের 13 পূজার মতো নয়। এই মুসলমানদের প্রত্যেকটা পদক্ষেপ ইসলাম অনুসারে হতে হবে, তা ব্যক্তি জীবন হোক আর পারিবারিক জীবন, সামাজিক, অর্থনৈতিক, রাজনৈতিক, সুরাত, সিরাত, জাহের, বাতেন, আওলাদ, ফরজন্দ, কামাই, খরচ যা কিছু আছে কার জন্য করতে হবে? লিল্লাহি রাব্বিল আলামিন, একমাত্র রব্বুল আলামিনের জন্য করতে হবে। এই রব্বুল আলামিনের সব থেকে দামি জিন্দেগির সময় খরচ করে এই মুহূর্তে অনেক গোলামবান্দির দলেরা গুনার মধ্যেও লিপ্ত আছে কি নাই? কিন্তু রব্বুল আলামিন আমাদেরকে গুনার থেকে হেফাজত করে সব থেকে দামি তালিমের হালকায়ের জান্নাতের বাগানে, ইতিমধ্যেই আমি বসার আগেই, খুতবা দেওয়ার আগেই জিকির চলছিল। যেই জিকিরের মজলিস একত্রে মাওলার বান্দারা জিকির করবে, এই মজলিসটা জান্নাতের বাগানে পরিণত হয়। আমার কথা না, আল্লাহর হাবিব বলেন, লা ইয়াকউদু কওমুন ইয়াযকুরুনাল্লাহ ইল্লা হাফাতহুমুল মালায়েকা ওয়া গাশিয়াতহুমুর রাহমা ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনা। যেই মজলিসটা রব্বুল আলামিনের দরবারে কিসে পরিণত হয় ভাই? জান্নাতের বাগানে পরিণত হয়। এই জান্নাতি বাগানের বান্দারা যখন জান্নাতি ফল, এই জিকির সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, ইল্লাল্লাহ, আল্লাহ আল্লাহ জিকিরগুলো করে, তখন এই জান্নাতি বাগানের বান্দাদের জন্য গার্ড অফ অনারের ব্যবস্থা হয় রব্বুল আলামিনের পক্ষ থেকে। এই জান্নাতি মাহওয়ালটায় জান্নাতি ফেরেশতারা চতুর্দিক থেকে ঘিরে রেখেই ক্ষান্ত হয় না, রব্বুল আলামিনের দরবারে বান্দাদের জন্য দোয়া করতে থাকে, মাগফিরাতের আশা করে, নাজাতের দোয়া করতে থাকে। রব্বুল আলামিনের পক্ষ থেকে কারা দোয়া করে? এই কথা বলেন না কেন? এই ফাঁকা জায়গাগুলো মিটিয়ে একটু বসি না ভাই। এভাবে ফাঁকা কেন জায়গা? শয়তান ওয়াসওয়াসা দিবি তো, অন্তরে এই কথাগুলো আসর করবে না। প্রফেশনাল কোনো বক্তা নই, কিন্তু আলোচনা করব, যদি ধরে রাখতে পারেন কাজে লাগবে ইনশাআল্লাহ। এর জন্য এই খালি জায়গাগুলো রাখা যাবে না, একটু মেহেরবানি করে সামনে চলে আসি, যার পিছনে আসবে বসতে পারবে। এই জান্নাতি ফেরেশতারা রব্বুল আলামিনের কাছে জান্নাতি মাহওয়ালের গোলাম বান্দীদের জন্য দোয়া করে। রব্বুল আলামিনের পক্ষ থেকে তখন এই মজলিসে নাযালাত আলাইহিমুস সাকিনা, অসংখ্য পরিমাণে নেয়ামত, বরকত, রহমত নাজিল হতে থাকে। যার জন্য দেখবেন অল্প সময়ের আলোচনার ব্যবধানেই একটা লোক নামাজ পড়তো না, নামাজি হয়ে যায়। এই লোকটা নামাজি ছিল না, কারণ বুঝ আসে নাই। লোকটা মদ খাইতো কেন? বুঝে না আসার কারণে। সুদ খাইতো কেন? বুঝ ছিল না। যখন বুঝ চলে আসে তখন এই ব্যক্তি আর মদ খায় না, ঘুষের মধ্যে লিপ্ত হয় না, জেনা আর করে না, পরের মেয়ে লোকের দিকে আর তাকায় না, টিভি আর নাচ সে সহ্য করতে পারে না, হাতের অ্যান্ড্রয়েড ফোনগুলো আর গুনার দিকে ধাপিত হয় না। এই বুঝ তৈরি করার মাহওয়ালে যারা আসছি, রব্বুল আলামিনের দরবারে অন্তরটাকে খুলে একটু শুকরিয়াও আদায় করে নিই, আলহামদুলিল্লাহ। রব্বুল আলামিন ওয়াদা করেছেন, যারা শুকরিয়া আদায় করবে, লা ইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন আযাবি লাশাদীদ, তাদের উপরে রব্বুল আলামিন নেয়ামত বাড়িয়ে দিবেন। যারা শুকরিয়া আদায় করতে পারবে না, শক্ত আযাবে পতিত করবেন। প্রিয় হাজিরিন, এই নেয়ামত প্রাপ্ত হওয়ার মাধ্যমে অন্তরগুলো নরম হয় জিকিরের মাধ্যমে, এই শান্তিও আসে জিকিরের মাধ্যমে। আপনার ঘুম আসে না, ঔষধ দিয়ে গেলাম, বেশি করে জিকির করেন, আস্তে ঘুম চলে আসবে, অন্তরের দুশ্চিন্তা দূর হয়ে যায়। আলা বিযিকরিল্লাহ তাতমাইন্নুল কুলুব,
অন্তরে শান্তি আসে জিকিরে। এই বান্দা জিকির করে না, যার জন্য যত দুনিয়ার চিন্তা অন্তরে ঢুকে এই মেধাকে গরম করে, আর এই লোকটার শান্তিময় ঘুম আসে না। এই দুনিয়ার টেনশনে পড়ে এই সব থেকে দামি জিন্দেগি খরচ করে ফেলে, অথচ দুনিয়ার যেই জিন্দেগির দুনিয়ার পিছনে লাগালেন, এই দুনিয়ার মধ্যে আপনি কিন্তু ছিলেন না। এই দুনিয়ায় ছিলাম নাকি কেউ? কথা বলেন না কেন? এই দুনিয়ায় আমরা কেউ থাকবো নাকি? দুনিয়ায় ছিলাম না, দুনিয়ায় থাকবো না, তাহলে দুনিয়ার পিছনে আমার সব থেকে দামি সময়কে কেন খরচ করব? এই দুনিয়ার পিছনে যে দামি জিন্দেগির সময় খরচ করে, সেইটা কুকুরে পরিণত হয়ে যায়। কারণ এই দুনিয়া জিফাতু ওয়া তালিবুহা কেলাব। দুনিয়াটা মরক, তালাশ করে কে? কুত্তায়। কে তালাশ করে? মরক তালাশ করে কে? কথা বলেন না কেন ভাই? আমরা সব থেকে দামি, ওয়ালাকাদ কাররামনা বানি আদম। রব্বুল আলামিন সব থেকে দামি ঘোষণা করলেন। এই দামি গোলাম কি সব থেকে নিকৃষ্ট কুকুরে পরিণত হব, না সব থেকে দামি গোলামে পরিণত হব? দামি গোলামে পরিণত হলে আমাদের এই জিন্দেগির সব থেকে দামি সময়কে মূল্যায়ন করতে হবে। এই দামি সময় কিন্তু চলে যাচ্ছে, অনুভবও করতে পারতেছি না। কারণ আমার দাড়ি ছিল না, দাড়ি কিন্তু উঠে গেছে। উঠেছে নাকি নাই? এই দাড়িগুলো কাঁচা ছিল না পাকাই ছিল? এই কালো দাড়িগুলো কিভাবে সাদা হয়ে গেছে অনুভব করতে পারছেন? আপনার মুখে কিভাবে দাড়ি উঠে গেছে জানছেন? এর জন্য স্বপ্নের দুনিয়ার মধ্যে আছি। এই দুনিয়াকে খুঁজতে গেলে দুনিয়ার তলা খুঁজে পাওয়া যাবে না। কারণ দুনিয়াটা হলো এমন এক জিনিস, শুধু বালুর মরুভূমির মধ্যে যেভাবে পানি তালাশ করার মতো, মরুভূমির মধ্যে যখন রৌদ্র উঠে, মরুভূমির মধ্যে কে গেছেন জানি না, এই মরুভূমির মধ্যে যখন যাবেন তখন মনে করবেন এই তো সামনে পানি। যতই সামনে যাবেন শুধু মরীচিকাটা সামনে চলে যেতে থাকবে, শুধু সামনে চলে যেতে থাকবে। এইভাবে দুনিয়ার মধ্যে আমি আপনি যেই জিন্দেগিটাকে খরচ করছি, সময়টাকে খরচ করছি, সেই সময় সম্পর্কে রব্বুল আলামিন শপথ করে সতর্ক করে দিয়েছেন, ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর। রব্বুল আলামিন শপথের মাধ্যমে সময়টাকে মূল্যায়ন করার হুকুম করেছে। ওয়াল আসর, সময়ের শপথ। ইন্নাল ইনসানা লাফি খুসর, যদি সময়কে দামি করতে না পারো নিশ্চয়ই ধ্বংসপ্রাপ্ত হয়ে যাবে। তা আমরা ধ্বংসপ্রাপ্ত হতে চাই না কামিয়াব হতে চাই? যদি কামিয়াব হতে চাই তাহলে সময়কে মূল্যায়ন করতে হবে। আর এই দুনিয়ার পিছনে লাগা মানে দুনিয়াকে ছাড়া নয়। এই দুনিয়াকে অর্জন করার অর্থ, এই দুনিয়ার মধ্যে আপনি এই দুনিয়াকে অর্জন করতে গিয়া ইবাদতে পরিণত না করে দুনিয়াকে কামাই করলে এইটা সব থেকে নিকৃষ্ট কুকুরে পরিণত হবেন। কিন্তু রব্বুল আলামিনের সন্তুষ্ট অর্জন করার মাধ্যমে লক্ষ হাজার কোটি টাকার মালিক হলেও কি আমি কুকুর হব নাকি? সব থেকে দামি গোলামে পরিণত হতে পারে। কারণ আপনার এই দুনিয়াটা রব্বুল আলামিনের জন্য কামাই করা, এটা আপনার নিজের অর্জনের জন্য নয়। যদি নিজেকে অর্জন করার জন্য, নিজে হাসিল করার জন্য এই দুনিয়ার প্রেমে পড়ে যান, আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির, আরোর পিছনে পড়ে যান, এই আরো করতে করতে কখন সময় চলে যাবে, কখন আপনার শরীর দুর্বল হয়ে যাবে, কখন আপনি মৃত্যুর শয্যায় শায়িত হয়ে যাবেন অনুভব করতে পারবেন না। এর জন্য দুনিয়াকে আপনার এই সব থেকে দামি কলমের মধ্যে কোনো অবস্থায় বসানো যাবে না। এই দুনিয়া আপনার রিজিকে যা আছে, আপনি সামান্য কষ্ট করলেও আল্লাহ রাব্বুল আলামিন আপনার সেই সামান্য কষ্টের বিনিময়ে আপনার দুনিয়ায় যে রিজিক দান করবেন, যে সম্পদ ক্ষমতা দান করবেন, অটোমেটিক চলে আসতে থাকবে। কিন্তু যদি এই দুনিয়াকে অর্জন করতে শুধু পরিশ্রমের মাধ্যমে পারে, তাহলে দেখবেন একটা রিক্সাওয়ালা সারাক্ষণ পরিশ্রম করে রাত্রবেলায় ঘরের মধ্যে নিজের খাবারের
অর্থ পর্যন্ত জোগাতে পারে না। অনেকে সামান্য শুধু পরিশ্রম করে, একটু ঘোরাফেরা করে, দেখবেন হাজার হাজার কোটি টাকার মালিক। এই সম্পদ দান করেনওয়ালা কে? তাহলে আমি আপনি কেন এই দুনিয়ার পিছনে, এই দুনিয়াকে অর্জন করতে আমার সব থেকে দামি জিন্দেগির সময় খরচ করব? দুনিয়ার মধ্যে সম্পদ তো রব্বুল আলামিন দান করবেন, যাকে যতটুক দেয়া রব্বুল আলামিন দিবেন। তাহলে দুনিয়ার প্রেমে কেন পড়ব? এই দুনিয়ার প্রেমে পড়লে আমি সব থেকে নিকৃষ্ট পদার্থে পরিণত হব। আর দুনিয়ার মধ্যে থেকে রব্বুল আলামিনকে অর্জন করতে পারলে আমি দুনিয়ার মধ্যে সর্বশ্রেষ্ঠ হয়ে যাব। সর্বশ্রেষ্ঠ হতে গেলে সময়কে মূল্যায়ন করতে হবে, এই দামি সময়কে কাজে লাগাতে হবে, এমনকি প্রত্যেকটা নিঃশ্বাস ন্যাকের পাল্লায় উঠাতে হবে। ন্যাকের পাল্লায় উঠানোর প্রথম সবক ইন্নামাল আমালু বিন্নিয়াত, নিয়াতকে খালেস করতে হবে। আমি কাজটা কেন করি? কাজটা কি রব্বুল আলামিনকে সন্তুষ্ট করার, তার হুকুম মানার জন্য করি, না দুনিয়াকে অর্জন করার জন্য করি? এই নিয়াতে খালেস যে করতে পারবেন, সেই নেক আমলে প্রত্যেকটা কাজকে পরিণত করতে পারবেন। প্রিয় হাজিরিন, এই নিয়াতে খালেস করতে গেলে আমাদের অন্তরকে পরিশুদ্ধ করতে হবে। পরিশুদ্ধ করা ছাড়া এই নিয়াতে খালেস করা সম্ভব নয়। রব্বুল আলামিন বলেন, ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। রব্বুল আলামিন বলেন, আমার যে ইবাদত করবা, আমার যে তুমি তাসবিহ আদায় করবা, নামাজ পড়বা, জিকির পর্দা যা কিছু করো, এই জিকির পর্দার মধ্যে কাউকে শরীক করতে পারবা না। কে বলে? এই বলে কে? ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। আমার ইবাদতের মধ্যে কাউকে কি করা যাবে না? শরীক করা যাবে না। এই শরীকহীন ইবাদত করতে গেলে আপনাকে ইসলাহে নফস করা ছাড়া শরীকহীন ইবাদত করা সম্ভব নয়। আপনার বাঁচিয়া থাকা, মরিয়া যাওয়া যা কিছু আছে লিল্লাহি রাব্বিল আলামিন যদি করতে হয়, রব্বুল আলামিন 9টা কসম কেটে এই বান্দাকে সতর্ক করেন। কয়টা কসম? এরপরে বলেন, কাদ আফলাহা মান যাক্কাহা ওয়া কাদ খাবা মান দাসসাহা। যারা আত্মাকে পবিত্র করতে পারবে তারাই মুক্তি পাবে, তারাই দুনিয়ার প্রতিটা নিঃশ্বাসকে ইবাদতে পরিণত করতে পারবে। প্রতিটা নিঃশ্বাসকে ইবাদতে পরিণত করতে চাই? কে কে চাই? আল্লাহু আকবার। প্রত্যেকটা নিঃশ্বাসকে ইবাদতে পরিণত করতে চাই। তাহলে যদি প্রত্যেকটা নিঃশ্বাসকে ইবাদতে পরিণত করতে হয়, তাহলে নিয়ত খালেস করতে হবে। আমার যা কিছু আছে, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। রব্বুল আলামিন বলেন, ও গোলাম, ও বান্দির দলেরা, তোর নামাজ, কোরবানি, জানিয়ে ইবাদত, মালিয়ে ইবাদত যা কিছু আছে লিল্লাহি রাব্বিল আলামিন করতে হবে। যদি তুই লিল্লাহি রাব্বিল আলামিন করতে চাও, তাহলে তোর এই অন্তরের মধ্য থেকে সব গায়রুল্লাহকে বের করতে হবে। এই গায়রুল্লাহকে বের করতে গেলে তোমাকে প্রথম লা ইলাহা ইল্লাল্লাহর জিকির তোর এই অন্তরের মধ্যে বসাইতে হবে। কারণ লা ইলাহা ইল্লাল্লাহর জিকির এমন এক জিকির, যেই জিকিরের মাধ্যমে সব গায়রুল্লাহকে বের করা যায়। আল্লাহ বাদে কোনো মাবুদ নাই, অন্তরের মধ্যে বসাইয়া ফেলানো যায়। এ আল্লাহর বান্দা বান্দি, ভালো করিয়া খেয়াল করিয়া নিও, যারা মাওলার গোলাম হইতে চাও, অন্তর থেকে সব গায়রুল্লাহকে বের করতে চাও, রব্বুল আলামিন বলেন, উযকুরুল্লাহ যিকরান কাসীরা। এ গোলাম বান্দির দলের আমি মাওলার বেশি পরিমাণে জিকির কর। কারণ এই অন্তর পরিচ্ছন্ন করার ঔষধ, দুনিয়ার মধ্যে জামা পরিষ্কার, কাপড় পরিষ্কার করার ঔষধ সাবান আছে, ছোটা আছে ডিটারজেন্ট পাউডার দিয়া তোমার সাবান দ্বারা এই তোমার জামাকে পরিষ্কার করতে পারো। এ আল্লাহর বান্দা বান্দি, দুনিয়ার মধ্যে এই কাঠকে পরিষ্কার করতে চাও, রান্দা দিয়া, তারপরে তোমার এই সেরেশ কাগজ দিয়া
এই কাঠকে পরিষ্কার করতে হয়। এই দুনিয়ার মধ্যে যা কিছু তুমি পরিষ্কার করবা, লোহাকে পরিষ্কার করতে চাও, আগুনের মধ্যে দিয়া সেই লোহাকে লাল করিয়া সেইটাকে সুন্দরভাবে রাতের ধারা পরিষ্কার করো। এইভাবে সব থেকে দামি গোলামদের সব থেকে দামি গোলামদের সব থেকে দামি ইঞ্জিন, যেই ইঞ্জিনটার মাধ্যমেই মানুষটা মানুষে পরিণত হইতে পারে, যেই ইঞ্জিনটার মাধ্যমে মানুষটা সব থেকে নিকৃষ্ট, ওয়ালাকাদ কাররামনা বানি আদম থেকে এই মানুষটা উলাইকা হুম শাররুল বারিয়া, মানুষটা সব থেকে শুয়ারে পরিণত হইয়া যাইতে পারে। এই পার্থক্য এই মানুষটার কিন্তু ঘটায় কলবে। এ আল্লাহর বান্দা বান্দি, কলবকে পরিচ্ছন্ন করো, কারণ এই দুনিয়ার মধ্যে এই 3.5 বডিকে পরিচালনা করে সেই কলবে। এই কলব দ্বারাই মানুষটা পরিচালিত হয়। কেউ মদের জন্য পাগল, কেউ নামাজের জন্য পাগল। একই তো মানুষ, 2 হাত আছে, পাও আছে, নাসিকা, 2 চক্ষু, আল্লাহ চেহারা নাসিকা একই আছে, কিন্তু একটা মানুষ নামাজের জন্য পাগল, একটা মানুষ অত্যন্ত গরিব, তারপরেও তার বিবিকে পর্দার জন্য পাগল। অন্য ব্যক্তির সকল ব্যবস্থা থাকা সত্ত্বেও সুন্দরী স্ত্রীকে সাজাইয়া দায়ুস বানাইয়া রাস্তায় ছাড়ার পাগল। এই পার্থক্য কিন্তু মানুষটার ঘটায় কলবে। হে আল্লাহর বান্দার জন্য মানুষটা ভালো হওয়ার মাধ্যম কলব, মানুষটা সব থেকে নিকৃষ্ট হওয়ার মাধ্যম কলব। এই কলবকে পরিচ্ছন্ন করো। এই কলবকে পরিচ্ছন্ন করার প্রথম ঔষধের নাম মাওলার জিকির। যখন এই বান্দা জিকির করবে, সব গায়রুল্লাহ বের হবে। লা মানি নাই ইল্লাল্লাহ, একমাত্র আল্লাহ ছাড়া। লা মানি নাই, লা মানি নাই ইল্লাল্লাহ, একমাত্র আল্লাহ ছাড়া। লা মানি, আমার দুনিয়াও নাই, দুনিয়ার মধ্যে ছেলে নাই, মেয়ে নাই, স্ত্রী নাই, পুত্র নাই, ক্ষমতা নাই, সম্মান নাই। দুনিয়ার মধ্যে আমি ছিলাম না, এখন কেন আছি? আমি একমাত্র আমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি এই জমিনের মধ্যে একমাত্র আমার মাওলার গোলামির জন্য আছি। ও আল্লাহর বান্দা বান্দি, ভালো করিয়া খেয়াল করিয়া নিও, এই দুনিয়ার মধ্যে একমাত্র আমার মাওলার গোলামির জন্য যেই গোলামরা আছো, এই দুনিয়ার মধ্যে এখন গোলামি করার জন্যই সব থেকে দামি কলব ইঞ্জিনকে পরিষ্কার করো। ইঞ্জিনকে পরিষ্কার করা ছাড়া যতই তুমি চেষ্টা করো, একমাত্র মাওলার জন্য ইবাদত হবে না। অন্তরের মধ্যে রিয়া, বোগ, সাসাত, কেপ, কিরা, বেজা হবে মাল, এই গায়রুল্লাহ এমন ভাবে গালেব হইয়া আছে। দুনিয়ার মোহাব্বত, স্ত্রীর প্রেম মোহাব্বত, ছেলে মেয়ের মোহাব্বত, সম্পদের মোহাব্বত, ক্ষমতার মোহাব্বত এমন ভাবে গালেব হইয়া আছে। এই দুনিয়ার মধ্যে অন্ধ হইয়া দুনিয়ার মধ্যে ঘোরাতে আছে। এই বাচ্চাটা খুলিকাল ইনসানা দাইফা, এত ছোট্ট কাঁচা কদার মতো বাচ্চাটা দুনিয়ার মধ্যে আসলো, একদম নরম। এই বাচ্চাটা কিভাবে মাওলার বান্দা, কিভাবে দুধ আস্তে 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 আস্তে, কত বড় সম্মানিত বাচ্চাটা। আল্লাহ গরুর বাচ্চাটা 1 ঘন্টার মধ্যেই মায়ের দুধ খুঁজিয়া পায়, আর এই বাচ্চাটা সব থেকে দামি, অথচ 1 ঘন্টা 2 ঘন্টা তো দূরের কথা। এই বাচ্চাটা 1 দিন 2 দিন 1 মাস 2 মাসেও বার দুধ কোথায় তার খুঁজিয়া পায় না, অথচ সব থেকে দামি। এই দামি বান্দাকে এত কাদার মতো বানাইল আল্লাহ।
বানাইয়া মাওলায় কয় ফি আহসানি তাকওয়িম, আমি অত্যন্ত সুন্দর চেহারায় বানাইলাম। এ গোলাম, সেই গোলাম মাওলার গোলামি কেন করো না? না করার কারণ কিন্তু নফসে আম্মারা, ইন্নান নাফসাল আম্মারাতু বিসু, বান্দাকে হামেশা গুনার দিকে ওয়াসওয়াসা দিয়া ধাপিত করতে চায়। এই বান্দাকে নফসে আম্মারার ধোঁকা থেকে মুক্ত হইতে হবে। নফসে আম্মারার পরামর্শদাতা ইন্নাকুম আদুউম মুবিন, আমার মাওলা এমন এক শয়তানকে পাঠাইল, যেই শয়তান পরামর্শ দেয় চোখেও দেখা যায় না, অন্তরের মধ্যে বসিয়া এই বান্দাকে পরামর্শ দেয়। এই পরামর্শদাতাকে তোমার অন্তর থেকে বের করতে হবে। এই নফসে আম্মারাকে দমন করতে হইলে ও গোলামের জন্য মাওলার জিকির করো, লা ইলাহা ইল্লাল্লাহ। আর মনে মনে খেয়াল করো আল্লাহ বাদে কোনো মাবুদ নাই। কারণ দুনিয়ার মধ্যে তো আমি ছিলাম না, এখন আমি দুনিয়ার মধ্যে কেন আছি? আবার এই দুনিয়ার মধ্যে আমি কেন থাকবো না? আমাকে মাওলায় সব থেকে দামি কেন ঘোষণা করলো? আমার মাওলায় কয় ফি আহসানি তাকওয়িম, আমি অত্যন্ত সুন্দর চেহারায় মানুষগুলোকে বানাইলাম। এ দুনিয়ার পাগলের দল দেখো, 750-800 কোটি মানুষ দুনিয়ার মধ্যে আমি মাওলায় রাখলাম। দেখো একজনের সাথে কথার কণ্ঠস্বর মেলে নাকি? না মেলে না। চেহারায় মেলে নাকি? দেখো না মেলে না। দেখো লেখায় মেলে নাকি? না মেলে না। আমার মাওলাই কেমন কুদরতি মাওলা, কেমন আমার মাওলার কারিগর। ওই কারিগরের দিকে একবারও তাকাও না। একই ডাইস থেকে একই আল্লাহ পার্স বের হয়, কিন্তু তোমার মায়ের পেট থেকে যেই ডাইস মাওলায় দিল, সেই ডাইসের মধ্য থেকে 5 জন ভাই বোন হইয়া গেল। ও গোলাম দেখো, একজনের সাথে আর একজনের কোনো মিল নাই। দুনিয়ার মধ্যে যত মানুষ ছিল, যত মানুষ আছে, যত মানুষ আসবে, একজনের সাথেও আর একজনের কোনো মিল নাই। এমনকি এই যে আঙ্গুলের মাথার মধ্যে চিকন চিকন কিছু দাগ দিয়া দিয়েছে, আমার মাওলার বান্দা একবার দেখো না, একজন মানুষের সাথেও আর অন্য মানুষের মিল হয় না। এই মাওলাকে কেন চেনো না? কেন দুনিয়ার পাগল হইয়া রইলা? এই দুনিয়ার প্রেমে কেন পড়লা? দুনিয়ায় বসে মাওলাকে কেন চেনলা না? মাওলাকে চিনতে গেলে দুনিয়ার বাইরে যাওয়া লাগবে না, নিজের দিকে তাকাও। এ গোলাম, মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বা। মাওলার পরিচয় পাইতে চাও, নিজের দিকে তাকাও। আমার মাওলাই কেমন করি আমাকে বানাইলো? আমার মাওলাই কয়, গোলাম একবার কি চিন্তা করবি না? আল্লাহ, আমি মাওলা তোকে কেমন সুন্দর চেহারায় বানাইলাম, এমন কেমন করিয়া বানাইলাম? তুই কোন পদার্থ ছিলি তাও কি একবার চিন্তা করবি না? হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। ইন্না খালাকনাল ইনসানা ফি নুতফাতিন আমসাজিন নাবতালিহি ফাজআলনাহু সামিআন বাসীরা। আমার মাওলাই কেমন করিয়া বানাইলো একবার দেখ না। তোর বাবার পৃষ্ঠদেশ থেকে এমন এক নাপাক পানি বের করিয়া দিল, যেই নাপাক পানি বের করার সাথে সাথে তোর বাবার গোসল ফরজ হইয়া গেল। সেই নাপাক পানিকে তোর মায়ের ডিম্বুর মধ্যে নিয়া তোর মায়ের নাপাক পানির লগে মিলাইয়া দিয়া
আমার মাওলাই কেমন করিয়া 40 দিন ঘুরাইয়া কেমন এক রক্তপিণ্ডতে পরিণত করিয়া এই রক্তপিণ্ডকে 40 দিন ঘুরাইয়া কিভাবে গোশতে পরিণত করলো, আর গোশতের মধ্যে আমার মাওলাই কেমন করিয়া আমার মাওলাই এই বান্দা গোশতের টুকরার মধ্যে ঘাটটিকে লাগাইয়া দিল। 40 দিন ঘুরাইয়া চামড়ার একটা পাল্লা প্যাকেট বানাইয়া আমার মাওলাই কোন রূহ দিয়া দুনিয়ায় রাখলো, যার কারণে জিয়াউল করিম তুমি কথা বলো, ও আব্দুল করিম তুমি কথা শোনো। কোন ক্ষমতার বলে সেই ক্ষমতার রূহ কি একবার দেখছো নি? না, কেমন এক কুদরতি রূহকে দান করিয়া এই দুনিয়ার মধ্যে 60 বছর ঘুরাইল, একবারও তো চিন্তা না আমার মাওলাই কেমন রূহ তোমাকে দান করলো। সেই রূহ কি তোমার লাল না সাদা না কালা না ধলা? সেই রূহুর দোলে আজকের তুমি ধরাকে সারা মনে করো না, জবান দিয়ে অন্যকে কষ্ট দাও, হাত দ্বারা অন্যকে কষ্ট দাও। এ আল্লাহর বান্দা ক্ষমতার দ্বারা অন্যর জমি ঠকাইয়া নাও। ও গোলাম মাওলাকে তো চেনলা না, আমার মাওলাই সেই রূহকে দান করলো। মা 10 আল্লাহ আমার মাওলাই 4 মাস 10 দিন 10 দিন পরই এই মা অনুভব করলো কেমন এক বিজলির মতো আল্লাহ বাচ্চাটা হঠাৎ করিয়া যেভাবে কারেন্টের শর্ট খায় এইভাবে শর্টের মতো বাচ্চাটা নড়িয়ে উঠছে, আর কিছু না। এই মাওলা কোন এক কুদরতি ক্ষমতা তোমার শরীরে পাঠাইয়া দিল, সেই কুদরতি ক্ষমতার জোরে তোমার হাত পাও নড়া শুরু হইয়া গেল। আমার মাওলাই তোমার মায়ের পেটের মধ্যে যেই বাচ্চাটাকে ক্ষমতা দিয়ে আমার মাওলাই এমন রূহকে দিয়া সেই রূহকে প্রবেশ করাইয়া তোমার হাতটাকে চালু করিয়া দিল। দেখো তোমার মা এখন অনুভব শুরু করিয়া দিয়েছে, তোমার মায়ের পেটের মধ্যে বাচ্চাটা হাত পাও নাড়া শুরু করিয়া দিয়েছে। কিন্তু তোমার হাতটা কোন শক্তিতে চলে একজন ডাক্তারের কাছে গিয়া একটু প্রশ্ন করিয়া দেখো না, হাতটা কোন শক্তিতে চলে। আল্লাহ আল্লাহ হাড়ে তো রক্তকে ঘুরায়, কিন্তু হাটকে কোন শক্তিতে ঘুরায় একটু প্রমাণ করিয়া দেখাও। মাওলাকে চেনতে তো দূরে যাওয়া লাগবে না। এ আল্লাহর বান্দা, আল্লাহ তোমার হাড়ের মধ্যে একটা বুতামের মতো জিনিস মাওলায় রাখছে, এইটা 2.5 মিনিট পর্যন্ত চাপ দিয়া ধরলে মানুষটা বাঁচতে পারে। 2.5 মিনিটের 1 সেকেন্ড বেশিও যদি এই মানুষটার সেই হাড়ের বুতামটা চাপিয়া ধরে আর বাঁচতে পারে না, শ্বাস অটোমেটিক বন্ধ হইয়া যায়। কোন ক্ষমতার এত গৌরব দেখাও রে গোলাম? কোন ক্ষমতা নাই, কিছু নাই। এ গোলাম কিছু না, কিছু না। দুনিয়ার মধ্যে আসছো তাও কিন্তু তুমি মাওলার কাছে দরখাস্ত করিয়া আসো। দুনিয়ার মধ্যে যাবা তাও কিন্তু জানতে পারবা না কখন ডাকাছে, অথচ মধ্যের সময়টা কেন গোলামি করো না? মাওলার ইচ্ছা ছাড়াও আসতে পারো না, মাওলার ইচ্ছা ছাড়াও যাইতে পারবা না। মাঝখানের সময়টা শুধু এখতিয়ার দিয়া দিয়েছে, আমার মাওলা দেখতে চায় কোন গোলাম আমি মাওলার গোলামি করে। গোলাম আজকের গোলামি করলি না, অথচ দেখ তোর মায়ের পেট থেকে কিভাবে বের হও। হে আল্লাহর বান্দা, কিভাবে মাওলা সেই রূহকে দিয়া 10 মাস ঘুরাইয়া কম বেশি দুনিয়ার মধ্যে দশ মাস দুনিয়ার তোর মায়ের মধ্যে পেটের মধ্যে কম বেশি রাখিয়া
যেই দুনিয়ার মধ্যে তোমাকে পাঠাইল, ও গোলাম বান্দির দলেরা দেখো কেমন কাদার মতো নরম। তোমার মা বাচ্চা প্রসবের পরে এত দুর্বল, কিন্তু কেমন করিয়া মাওলায় পারল। তোমার মায়ের যদি হাতটাও তোমার মুখের উপরে পড়িয়া যাইত, এই দুনিয়ার আর তুমি চেহারা দেখতে পারতা না। কেমন কুদরাতে তোমাকে পালিয়া বড় করলো। ও গোলাম একবার চিন্তা করলো না, সেই মাওলার পরিচয় লইলা না, নিজের পরিচয় একটু খোঁজ নিলা না। আজকের পরে কে অনেক কষ্ট দিতেছ, ও দুনিয়ার পাগলের দল। অন্যের জমিকে ঠগাইয়া নিতেছ, ক্ষমতা অর্জন করার জন্য যত ধরনের কৌশল অবলম্বন করতেছ। এই ক্ষমতা তোমার কোন কাজে লাগবে? চক্ষু বন্ধ হওয়ার পরে তোমার কোন কাজে লাগবে? হে গোলাম, ভালো করিয়া মাওলাকে চেনো, এর জন্য নিজের পরিচয় ভালো করিয়া জানিয়া লও। আমি কেন আসলাম, কেন আসি, আর কেন থাকবো না? এখন তো আমি নাই কিছু নাই, ইল্লাল্লাহ, একমাত্র আল্লাহ আছে। হুয়াল আউয়াল ওয়াল আখিরু ওয়াজ-যাহিরু ওয়াল বাতিল ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আমার মাওলাই ছিল, মাওলাই আছে, মাওলাই থাকবে। আমি ছিলাম না, এখন কেন আছি? আর আমি কেন দুনিয়ার মধ্যে থাকবো না? এ গোলাম, একবার চিন্তা করলি না? এর জন্য হাকিকত সে তু দুনিয়া বে খবর হ্যায়, দুনিয়া কি নমাশ পার নজর হ্যায়। দুনিয়ার দিকে একবার তাকাও, তোমার বাবাও তো দুনিয়ায় ছিল, এখন কেন নাই? এই দুনিয়ার মধ্যে তোমার কত আত্মীয় স্বজন ছিল, এখন তারা কোথায়? তুমি কেন আছো? তোমার ঘরের চাল একই পাতিলের খাইয়া তোমার ছেলেটা জুয়ান হইয়া তাগড়া হইয়া যাইতেছে, তুমি কেন বুড়া হইয়াতে লাঠি উঠতেছে? একবারও কি চিন্তা করবা না? দুনিয়ার পাগলের দল, দুনিয়ায় তুমি তো কোনো কাজ বেহুদা করো না। মাওলাই বুঝি আমাদেরকে বেহুদা বানাইছে? না, আমার মাওলাই কয় আবা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা, আমি কি তোদেরকে বেহুদা বানাইছি নি? মাওলাই কিন্তু বেহুদা বানায় নাই, একমাত্র ইবাদত গোলামি করার জন্য বানাইলো। গোলামি করতে চাও, গোলামের দল, অন্তরকে পরিচ্ছন্ন করো। কারণ 10-9টা কসম কাটিয়া মাওলাই কয় কদ আফলাহা মান যাক্কাহা ওয়া কদ খাবা মান দাসসাহা। যারা আত্মাকে পবিত্র করতে পারবে তারাই মুক্তি পাইয়া যাইবে। আত্মাকে পবিত্র করা ছাড়া এই দুনিয়ার মধ্যে হাকিকত বোঝা যাবে না। মাওলার ইবাদতে মশগুল হওয়া যাবে না। শিরক মুক্ত মাওলার ইবাদত করা সম্ভব হবে না। এর জন্য এই অন্তরকে পরিচ্ছন্ন করো। এ আল্লাহর বান্দা, যদি অন্তরকে পরিচ্ছন্ন করতেই পারো, আল্লাহর ফজল কর্মে প্রত্যেকটা নিঃশ্বাস ইবাদতে পরিণত হবে। আমার মাওলার গোলামে পরিণত যদি হইতেই পারো, মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, দুনিয়াও মাওলার জন্য, তোমার জন্য হইয়া যাবে। মাওলার জান্নাত তুমি পাইয়া যাবা। কবরকে জান্নাতের টুকরার মধ্যে মাওলায় রাখবে। এর জন্যই দুনিয়ার সময়কে দামি করো, অন্তরকে পরিচ্ছন্ন করো। অন্তরকে পরিচ্ছন্ন করার জন্য মাওলার জিকির খুব বেশি পরিমাণে করো। মাওলার জিকির যদি করো, অন্তরের সব দুশ্চিন্তা দূর হবে। এ দুনিয়ার পাগল, দুনিয়ার প্রেমে পড়লে শুধু অশান্তি পারবে, দুনিয়াকে খুঁজিয়া পাবে না। শুধু অশান্তি, ছেলে আর কথা শুনবে না, তোমাকে বৃদ্ধাশ্রমে পাঠাইবে। কিন্তু গোলাম, ও গোলাম, তুমি মাওলার গোলাম যদি হইতে পারো, ওই সন্তান তোমার কেমন অনুগত হবে। এই আল্লাহর বান্দা, আল্লাহ দেখবা, তোমার যদি দিনদার হও, তোমার সন্তান তোমাকে কত বেশি শ্রদ্ধা ভালোবাসে, তোমার স্ত্রী কত মোহাব্বত আদর করে, দুনিয়ার সমাজের মানুষগুলো কত আদর যত্ন করিয়া তোমাকে সালাম দেয়। এর জন্য তুমি এই দুনিয়ার মধ্যে মাওলার ইবাদতে মশগুল হও। তুমি মাওলার হইয়া গেলে
মাওলা তোমাকে সব কিছু দান করবে। এ আল্লাহর বান্দা, যদি এইভাবে তুমি মাওলাকে নিয়ে দুনিয়া থেকে বিদায় হইতে পারো, লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, চিন্তাও লাগবে না, ডরও লাগবে না। ও আল্লাহর বান্দা, যদি খোদা না কাস্তা মাওলাকে না নিয়া এই দুনিয়া থেকে যাও, ওয়াজা সাখারাতুল মাউতু ফিল হার, এত কষ্ট মাওলায় দেবে। গোলাম বান্দির দলেরা মাওলার গোলাম, ও বান্দির দলেরা এত কষ্ট মাওলার বান্দা বান্দির রুহকে কবজ করার জন্য মাওলায় দেবে। জ্যান্ত বকরিকে খাল খসাইলে যেই পরিমাণে কষ্ট হয়, তার থেকে কিন্তু কোটি গুণ কষ্ট মাওলায় দেবে। এর জন্যই দুনিয়ার সময়কে দামি করো। এ আল্লাহর বান্দা, ইবাদতে মশগুল হইতে গেলে কোনো মাসাদিকিনকে অবলম্বন করো। নেককারকে অবলম্বন করতে হলে ওয়াত্তাবি সাবিলা মান আনাবা ইলাইয়া ওয়া কুনু মাসাদিকিন, কিন্তু সকল আলেম না। কারা ওয়া কুনু মাসাদিকিন হবে? মাওলাই ব্যাখ্যা দিয়া দেয়, যারা মাওলার রাস্তায় চলিয়া মাওলাকে পাইছে, মাওলার পথ বলা বান্দাকে মাওলার দিকে ডাকে, এই ধরনের একজন নেককারের অনুসরণ করো। যদি এই ধরনের একজন নেককারের অনুসরণ করতে চাও, এ আল্লাহর বান্দা, কোরআন হাদিস ইজমা কিয়াসের উপরে, ইজমা ও কিয়াসের উপরে নিজে পূর্ণাঙ্গ আমল করে অপরকে আমলের পরামর্শ দেয়। এই ধরনের যদি তুমি চিশতিয়া সাবরিয়া তরিকার মাধ্যমে নিজেকে ইসলাহে নফস করতে চাও, তাহলে সকাল সন্ধ্যা জিকির করো, আল্লাহওয়ালাদের মাসালার কিতাবগুলো পড়ো, সাপ্তাহিক তালিম হালকায় জিকির করো, মাসিক ইজতেমা সব গুজারি করো, বিনা ওজরে চরমনের মাহফিল কামাই দিও না। ও আল্লাহর বান্দা, চরমনের মাহফিল কিন্তু এই মাসেরই 19 তারিখ শুরু হইতেছে। 20, 21 বা 22 তারিখ সকাল 10টায় মুনাজাত হবে। এ আল্লাহর বান্দা বান্দি, এইভাবে নিজেকে তৈরি করিয়া লইও। এই আল্লাহ সবক পছন্দ না হইলে অন্য যে কোনো এক আল্লাহওয়ালার কাছে গিয়া সবক নিয়া এই ইসলাহে নফস করিও, কারণ দুনিয়ার মধ্যে কিন্তু থাকতে পারবা না। এ দুনিয়ার পাগলের দল, দুনিয়া কিন্তু কিছু না, শুধু স্বপ্ন। এই দুনিয়ার স্বপ্নর মোহ কিন্তু ভাঙিয়া যাইবে, তখন কিন্তু আফসোসে কলিজা ফাটিয়া গেলেও কোনো কাজে লাগবে না। এর জন্য আসলে আল্লাহ আলোচনা তো ব্যাপক করা দরকার, সময় তো চলিয়া গেল। আল্লাহ মাহফিলের আয়োজকরা তো বোঝেও না কখন কিভাবে কাকে বসাইতে হবে। আমি যেই আল্লাহ আয়াতে কারিমা পেশ করলাম, এর আলোচনা তো অনেক ব্যাপক। এ আল্লাহর বান্দা বান্দি, অথচ ফজরের নামাজ তো জামাতে তাকবীরে উলা আদায় করতে হবে। আলোচনা তো করাও যাবে না, শুধু আয়োজকরা রাত্রে উঠায়, কেন উঠায় জানি না। এ আল্লাহর বান্দা বান্দি, এর জন্য ভালো করিয়া চিন্তা করিয়া আমার মাওলার গোলাম মর্যাদা, মাওলার গোলামি করো, মাওলার গোলামি করিয়া ইসলাহে নফস করো। এই দুনিয়াকে চিনতে গেলে মুরাকাবার মধ্যে গিয়া মাল বালিশটাকে মাথার নিচ থেকে বের করো, আর চক্ষুকে বন্ধ করিয়া দেখো আমি এখন দুনিয়ার মধ্যে নাই। তখন দেখবা তোমার কোন আত্মীয় স্বজন, ছেলে কোন ছেলের পাগল হইয়া গেলা, কোন মেয়ের পাগল হইলা, কোন স্ত্রীর পাগল হইলা। ওই স্ত্রী ডাক দিয়া বলবে, তোমার বাবার মরা লাশ আমি একা পাহারা দিতে পারবো না, বাতি জ্বালাও, অন্ধকার করিও না। ছেলে কানবে, কাজে লাগবে না, আর মেয়ে বলবে, আল্লাহ তাড়াতাড়ি আত্মীয় স্বজনদেরকে ডাক দাও।
দাও, দুনিয়ার মধ্যে আমার বাবা মা নাই। আত্মীয় স্বজন আসিয়া যখন গোসলের সময় হইয়া গেল, সাথে সাথে গরম পানি শুরু হইয়া যাবে, কাপনের কাপন আনার জন্য দোকানে চলিয়া যাইবে। ও গোলাম, কোন দুনিয়ার পাগল হইয়া গেলা? এর জন্য হাকিকত সে তু দুনিয়া বে খবর হ্যায়, দুনিয়া কে নমাইশ পর নজর হ্যায়। একটু চক্ষুকে বন্ধ করিয়া হাকিকত সম্পর্কে দুনিয়ার দিকে একটু তাকাও, তাহলেই সব হিসাব নিকাশ মেলবে। দুনিয়ার শুধু ব্যবসার হিসাবই মিলাইলা। মাওলাই কয় ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাত, আগামী দিনের জন্য কোন সামানা নিলা তার কি একটু হিসাব মিলাবা না? কয়টা নেক করলা, কয়টা গুনাহ করলা? গুনাহ তো করলা, তওবা করলা কিনা? তওবার মাধ্যমে রসুলের আদর্শবান হইলা কিনা? সাহাবায়ে কেরামদের নমুনায় আমল করলা কিনা? মাওলার আশিকদের অনুসরণের মাধ্যমে জিন্দেগি গুজার করলা কিনা? একটু হিসাবটাকে মিলাও রে দুনিয়ার পাগল। পাগলামি কিন্তু শেষ হইয়া যাবে, কখন শেষ হয় কেউ কিন্তু অনুভব করতে পারবা না। ধাক্কা কিন্তু আসবে। বটমূলে, ব্রহ্মার বটমূলে এক গায়ক গাইতেছিল, আল্লাহ আল্লাহ এক সেকেন্ডের নাই ভরসা, সাঙ্গ হবে রং তামাশা। এক সেকেন্ডের নাই ভরসা বলিয়া শুধু টান দেছে, আর দুনিয়ার মধ্যে ব্যক্তি নাই। কোন দুনিয়ার জিন্দেগির গৌরব করো? ও পাগলের দল, কিছু না, কিছু না, কিছুই না, অন্ধকার। স্বপ্ন ভাঙ্গিয়া গেলে দেখবা সবই সমান। অসুস্থ শরীরে সেই খাতা গাই দিয়াই আসো, 5 স্টার 7 স্টার হোটেলে অত্যন্ত মনোরম পরিবেশে খাবারও খাইতেছ না, দেখবা সেই চিরা কাতাই তুমি কিন্তু কামড়াইতেছ। ও দুনিয়ার পাগল, কোন দুনিয়ার রাজনৈতিকের মধ্যে পড়লা? যেই রাজনীতি করলে আর ইমানই থাকে না, সেই রাজনীতি করিয়া তুমি আবার ইমানদার দাবি করো। এ গোলামের দল, কোন মানুষ গণতন্ত্র মানলে গণতন্ত্রে বলে সব ক্ষমতার মালিক জনগণ, আর আমার মাওলাই কয় সব ক্ষমতার মালিক আমি। আমার মাওলাই কি সব ক্ষমতার মালিক না জনগণ সব ক্ষমতার মালিক? এ কে মালিক? সেই মালিককে যদি অস্বীকার করো, কি রাজনীতি করো আমি বুঝে আসে না। তওবা কেন পড়ো না রে গোলাম? হাতে ধরিয়া গেলাম, পায়ে পড়িয়া তওবা করো, তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। তওবা কেন করো না? তওবা করিয়া মাওলার গোলামি কেন করো না? ব্যবসাকে কেন ইবাদতে পরিণত করো না? চাকরিকে কেন ইবাদতে পরিণত করো না? তোমার যা কিছু আছে কেন ইবাদতে পরিণত করো না? কেন দুনিয়ার প্রেমে পাগলামিতে দুনিয়ার আশিক হইয়া যাও? তওবা করিয়া নিজেকে পুরোপুরি সফর দাম বাতু মায়ে খেসেরা তুদানি হিসাবে কমবে সেরা। কমপ্লিট সারেন্ডার টু আল্লাহ। সব মাওলার হাতে ছাড়িয়া দাও, লা ইলাহা ইল্লাল্লাহকে অন্তরে বসাইয়া দাও। আল্লাহর ফজল ও করমে সব পাইয়া যাবা। মাল্লাহুল মাওলা ফালাহুল কুল। তোমাকে ব্যবসাও ছাড়তে হবে না, আর দুনিয়াকেও ছাড়তে হবে না, বরঞ্চ মাওলার আশিক হইয়া দুনিয়া থেকে যাইতে পারবা। একটু চেষ্টা করো, 5 ওয়াক্ত জামাতে নামাজ আদায় করো, আর নামাজের আগে আমার মাওলার একটু জিকির
করো। মাওলাই কয় আগে নামাজ পড়িস না, ওয়া যাকারাসমা রাব্বিহি ফাসাল্লা। এ গোলাম, নামাজের আগে কারণ হলো নামাজ এমন এক গুরুত্বপূর্ণ ইবাদত। আসসালাতু মেরাজুল মুমিনিন, মেরাজ মানে দেখা করা বা মাওলার ঊর্ধ্ব আসমানে ওঠার নাম কিন্তু মেরাজ। দুই অর্থে ব্যবহার হয়। এই মাওলার সাথে সাক্ষাতের মাধ্যম কিন্তু নামাজ। এই নামাজের মধ্যে অন্তর মাওলার মুখী করতে গেলে, মাওলাকে দেখিয়ে ইবাদত করতে গেলে আমার মাওলাই কয় কালামে পাকের আয়াত, ওয়া যাকারাসমা রাব্বিহি ফাসাল্লা। আগে নামাজ পড়িও না, মসজিদে গিয়া মাওলার একটু জিকির করিয়া অন্তরের মধ্যে মাওলাকে বসাও, এরপরে ওই নামাজটা আদায় করো। ওই নামাজটাই আসসালাতু মেরাজুল মুমিনিন, ওই নামাজটাই ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, সব অন্যায় থেকে নামাজ তোমাকে ফিরাইবে। এর জন্য নামাজের আগে মাওলার একটু জিকির করিয়া নামাজে দাঁড়াইও। পরীক্ষা স্বরূপ এক সপ্তাহ মাওলার জিকির করিয়া 5 ওয়াক্ত করিয়া নামাজ পড়িও। এক সপ্তাহ জিকির বাদে মাওলার সামনে নামাজ পড়িও। দেখিও কোন নামাজ তোমার মাওলার দিকে অন্তর ঝোঁকে, মাওলার খেয়ালে থাকে অন্তর, একটু পরীক্ষা করিয়া দেখিও। এর জন্য মাওলাই কয় ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। এরপরে আমার মাওলাই কয় ওয়ালা যিকরুল্লাহ হে আকবার। জিকিরকে কেন বড় বড় হইল? বড় বলার একমাত্র কারণ জিকিরের মাধ্যমে অন্তর পরিচ্ছন্ন হইয়া এই অন্তর মাওলার দিকে রুজু হইয়া থাকতে পারে। এর জন্য মাওলার জিকির করো, জিকিরের মাধ্যমে মাওলার সামনে দাঁড়াও। তখন ওই নামাজটাই মাওলার সামনে তোমাকে এমনভাবে মিলাইয়া দেবে, মাওলার সাথে কথা বলবা, তুমি ডাক দেবা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মাওলাই ডাক দেবে, এ সাদ্দাকতা ইয়া আব্দি, হে গোলাম তুই তো সত্যই বলছো। এইটা তোমার কানে শোনা যাবে যদি অন্তরের এই কানকে পরিশুদ্ধ করিয়া খুলিয়া দিতে পারো। এর জন্য জিকিরের মাধ্যমে একটু নামাজ পড়িও। আল্লাহর ফজল করমে দেখবা কত তারাক্কি হইতেছে। নামাজ ঠিক হইয়া গেলে সব ঠিক। টাকুর টুকুর নামাজ পড়লে সেই নামাজ কিন্তু কোনোই কাজে লাগবে না। রুকুকে ঠিক মতো দাও, সিজদাকে ঠিক মতো দাও, মাসালাগুলো ঠিকভাবে জানো। এ আল্লাহর বান্দা বান্দি সূরাগুলো মস্কের মাধ্যমে সহি করিয়া পড়ো, নয়তোবা কিন্তু নামাজ হবে না। এই নামাজের মাসালা ভালো করিয়া জানো। এই মাসালার মাধ্যমে সহিভাবে নামাজ পড়িয়া মাওলার দরবারে 2টা চোখের পানি ছাড়ো আর ডাক দাও রব্বানা মা খালাকতা হাযা বাতিলান সুবহানাকা ফাকিনা আযাবান্নার। মাওলাই 2টা চোখের পানি বান্দা বান্দি সহ্য করতে পারে না। মাওলার দরবারে যখন ডাক দেবা, তুমি তো কোনো কিছুই বেহুদা বানাও নাই, মেহেরবানি করে আমাদেরকে জাহান্নামের আগুন থেকে হেফাজত করিয়া লও, গুনাহ মুক্ত করিয়া দাও। মাওলাই তখন এই বান্দাকে আর সহ্য না করিয়া মাওলাকে ডাক দিয়া বলবে, ও গোলাম তোকে আমি মাফ করিয়া দিলাম, সব গুনাহকে নেকের মাধ্যমে পরিবর্তন করিয়া দিলাম। এইভাবে চোখের পানি ছাড়ো আর মাওলার দরবারে কান্দো। কান্না ছাড়া কিন্তু জাহান্নামের আগুন নেবে না। এ গোলাম, জাহান্নামের আগুন নিবাইতে গেলে কান্দো। কান্না চোখে কিন্তু আসে না। কান্না আনতে গেলে কিন্তু জিকির করো। জিকির করি অন্তর নরম না করলে চোখে কিন্তু মাওলার জন্য কান্না আসবে না। এর জন্য জিকির বেশি করো, আমার জন্য দোয়া করিও। জিকিরের মাধ্যমে পূর্ণাঙ্গ নিজেকে তৈরি করিয়া ইবাদতে প্রত্যেকটা নিঃশ্বাসকে নেকের পাল্লায় উঠাও। হাতে ধরিয়া গেলাম, পায়ে পড়িয়া বলিয়া গেলাম, আমার জন্য দোয়া করিও, আমিও দোয়া করি। আল্লাহুম্মা আমিন।
আল্লাহুম্মা আমিন। মাওলা মসজিদের মাহফিলে আসলাম, মাওলা কতিপয় গুনাহগারদের মাধ্যমে মাহফিলের আয়োজন হইল। মাওলা আমরা গুনাহগার কিছু আলোচনা করলাম, তোমার কিছু গুনাহগার শুনলো। মেহেরবানি করে প্রত্যেকের গুনাহ খাতাগুলো মাফ করিয়া দাও। মাওলা তোমার খাস রহমত এই মাহফিলে নাযিল করিয়া দাও। তোমার খাস রহমতের দ্বারা দ্বীনি বুঝ পয়দা করিয়া দাও। দ্বীনের উপরে চলা আমাদের জন্য সহজ করিয়া দাও। মাওলা পরীক্ষা তো করবা, মাওলা পরীক্ষায় যেন পাশ করি সেই ব্যবস্থা করিয়া দাও। মাওলা আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম পরীক্ষা করছিলা, কিন্তু এমন ভাবে কবুল করলা মাওলা সমস্ত শরীরে জড়াই কাটলো, ও কইল না মাওলা তোমার প্রেমে এমন ভাবে আশেক বানাইছিলা, তোমার প্রেমের জিকিরের রসে এমন মজা লাগাইছিলা, পোকার কামড় অনুভব করতে দাও না। মাওলা ইব্রাহিমের জন্য আগুনকে ফুল বাগিচা বানাইলা, মাওলা আগুনকে হুকুম দিয়া দিলা কুলিয়া নারুকুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। মাওলা শান্তিময় হইয়া যাও, আগুন শান্তিময় হইয়া গেছে, না গরম না ঠান্ডা। ওই ইব্রাহিমকে আগুনে ফেলাইয়া পরীক্ষা করলা, এমন উত্তীর্ণ করলা, সেইভাবে আমাদেরকেও পরীক্ষায় ফেলাইয়া উত্তীর্ণ করার ব্যবস্থা করিয়া দিও। ছেলে মেয়েদেরকে দিনদার বানাইয়া দিও মাওলা, স্ত্রীদেরকে দিনদার বানাইয়া দিও। তোমার আশেক না বানাইয়া কবরে ডাক দিও না, তোমার পাগল না বানাইয়া কবরের মধ্যে কাউকে ডাক দিও না। মাওলা যারা কবরে চলিয়া গেছে, আমরা যারা হাজেরানে মজলিস হাত তুললাম, আমাদের বাবা মা দাদা দাদি নানা নানি উস্তাদ শাগরিদ স্ত্রী পুত্র পরিজন, মাওলা উস্তাদ শাগরিদ যারা কবরে চলিয়া গেল রে মাওলা, প্রত্যেকের কবরকে জান্নাতের বাগান বানাইয়া দাও। তোমার প্রেমিক না বানাইয়া এই দুনিয়া থেকে কাউকে বিদায় দিও না মাওলা। দুনিয়ার মধ্যে দুনিয়ার হাকিকত বোঝার তৌফিক দিয়া দাও, তোমাকে অর্জন করার ব্যবস্থা করিয়া দাও মাওলা। সকল ব্যবসা বাণিজ্যর সকল ধরনের মাওলা বিপদ আপদ থেকে ব্যবসাকে হেফাজত করো, ব্যবসাকে বরকতপূর্ণ করিয়া দাও, চাকরিকে সকল বিপদ আপদ মুক্ত করিয়া হকের সাথে চাকরি করার ব্যবস্থা করিয়া দাও মাওলা। কৃষিকাজের মধ্যে বরকত দিয়া দাও, ছেলে মেয়েদেরকে খাস করে দিনদার বানাইয়া দাও, স্ত্রীদেরকে দিনদার বানাইয়া দাও ইয়া রাব্বাল আলামিন। সকল কিছু তোমার হাতে সুপর্দ করলাম মাওলা, কবুল ও মঞ্জুর করিয়া লাও। সফর দাম বা তুমায়ে খেসেরা তুদানি হিসাবে কম বেশেরা ইয়া রাব্বাল আলামিন। সব আপনার হাতে সুপর্দ করলাম। মাদ্রাসাকে, তরিকাকে, ইসলামী হুকুমতকে, কোরআন শিক্ষা বোর্ডকে মাওলা, মাহফিল চরমনায় আসতেছে, মাহফিলকে আপনার হাতে সুপর্দ করিয়া দিলাম। মেহরবানি করে কবুল ও মঞ্জুর করিয়া লও। আপনার খাস রহমত আমাদের উপরে নাযিল করিয়া দাও ইয়া রাব্বাল আলামিন। কি চাইবো জানি না, আপনার হাবিব যা চাইলো আমরাও তাহা চাই। আপনার হাবিব যা থেকে পরেজ রইল, আমরাও তার থেকে পরেজ থাকতে চাই রে মাওলা।
মেহেরবানি করে মাওলা আপনার হাবিবের সহি উম্মত না বানাইয়া কবরে ডাক দিয়েন না। মাওলা আপনার প্রিয়জনদের অনুসরণ অনুকরণ না করাইয়া দুনিয়ার থেকে আমাদের কাউকে বিদায় দিয়েন না। ইয়া রাব্বাল আলামিন, ও মাওলা কবর তো ডাক দিয়া বলতেছে আনা বাইতুল ওয়াহদা আনা বাইতুল জুলমা। ওই কবরে আমাদের জন্য আলোর ব্যবস্থা করিয়া দিয়ে যারা কবরে আছে তাদেরকে আমলে মাওলা আলোর ব্যবস্থা করিয়া দেন। মাওলা রে মাওলা তাদের কবরে সাথীর ব্যবস্থা করিয়া দিয়ে। মাওলা সাথীহীন কবরে আছে রে মাওলা। ও মাওলা, মাওলা অন্ধকার আমাবস্যার রাতকে মাওলা আলোকিত করিয়া ও মাওলা জান্নাতের টুকরায় পরিণত করিয়া দিয়ে। যত মোমেন মোমেনা চলিয়া গেল দোয়া করতেছি, যত মুসলমান মুসলিমা চলিয়া গেল, যত নবী রাসূলগণ চলিয়া গেল, মাওলা যত সাহাবায়ে কেরাম তাবিন তাবে তাবিন উলামায়ে মুতাআক্কিরিন মুতাকাদ্দিমিন সলফে সালিহিন মোমেন মোমেনাত মুসলমান মুসলিমাত যত চলিয়া গেল, মাওলা দোয়া করতেছি তাদের কবরগুলোকে জান্নাতের বাগান বানাইয়া দেন। তাদের দরজাকে জান্নাতের মধ্যে বলন্দ করিয়া দেন ইয়া রাব্বাল আলামিন। তাদের রুহানি ফয়েজ ও বরাকাত আমাদের নসিব করিয়া দেন। মাওলা আপনার খাস রহমতের দ্বারা দ্বীনি বুঝ পয়দা করিয়া দুনিয়ার মধ্যে চলা আমাদের জন্য সহজ করিয়া দেন। মাওলা খাস করে ৯৫% মুসলমানের দেশের মাওলা ইসলামী হুকুমাত কায়েমদেরকে যারা গোমরা করতেছে তাদেরকে মেহেরবানি করে দ্বীনি বুঝ পয়দা করিয়া দিয়ে। মাওলা তাদের নসিবে দ্বীনি বুঝ পয়দা না হইলে তাদেরকে ধ্বংস করিয়া দিয়ে। ইয়া রাব্বাল আলামিন, হককে হকভাবে সাধারণ মানুষের সামনে প্রকাশ করিয়া দিয়ে, বাতিলকে বাতিল ভাবে সাধারণ মানুষের কাছে উলামায়ে কেরামদের কাছে মাওলা পরিষ্কার ভাবে পৌঁছাইয়া দিয়ে। ইয়া রাব্বাল আলামিন, মাওলা ইসলাম মুসলমানদের যত দুশমন আছে প্রত্যেককে হেদায়েত নসিব করিয়া দিয়ে। তাদের নসিবে হেদায়েত না থাকলে ধ্বংস করিয়া দিয়ে। মাওলা বিভিন্ন জন বিভিন্ন নিয়াতে দোয়া চাইছে, মাওলা আমরা দোয়া করতেছি প্রত্যেকের নেক মকসুদ গুলা পুরা করিয়া দিয়ে। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহুম্মা ইজ্জিল ইসলাম ওয়াল মুসলিমিন ওয়া খুযুলিল কাফারাতা ওয়াল মুবতাদিয়াতা ওয়াল ইয়াহুদা ওয়ান নাসারা ওয়াল মুশরিকিন ইয়া রাব্বাল আলামিন। মাওলা সব তুমি দেখো, অন্তরগুলো মেহেরবানি করে তোমার দিকে মাওলা অন্তরগুলো তোমার দিকে ঝুঁকাইয়া দিও। মাওলা ফরজ ওয়াজিব সুন্নাতে মুআক্কাদা সুন্নাতে জায়েদা এমনকি আমাদের মধ্যে কখনো কোনো ধরনের গুনাহ না আসে, ফরজ ওয়াজিব ঠিকভাবে আদায় করতে পারি, সুন্নাতে জায়েদা সুন্নাতে মুআক্কাদা ঠিকভাবে আদায় করতে পারি। মাওলা মুস্তাহাবের উপরে আমলি জিন্দেগি গঠন করার তৌফিক দিয়া দেন। মাওলা সব আপনি জানেন, মাওলা হেদায়েতের মালিক আপনি। মাওলা দোয়া করতেছি আর কিছু চাই না, হেদায়েত চাই। মাওলা হেদায়েত দিলে গোমরা কাউকে করিয়েন না রে মাওলা। মাওলা সব কাউকে গোমরা করিয়েন না। মাওলা রব্বানা জালামনা
أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين وصلى الله على خير خلق محمد وآله وأصحابه أجمعين وارحمنا معهم برحمتك يا أرحم الراحمين.